বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নবম দশম শ্রেণীতে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 4 নিয়ে আলোচনা করব, মাক্কি ও মাদানী সূরা। এবং এই পাঠের শেষে এই অধ্যায়ে কি কি প্রশ্ন থাকবে এই প্রশ্ন এবং উত্তরগুলো জানতে পারবে। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ উপকৃত হবে। কেমন? আল কোরআন সর্বমোট 30টি অংশে বিভক্ত। এই অংশগুলোকে পারা বলা হয়। কোরআন মজিদে রয়েছে 114টি সূরা, 6236টি, মতান্তরে 6666টি আয়াত। অবতরণের সময় বিবেচনায় কোরআন মজিদের সূরা সমূহ দুই ভাগে বিভক্ত, যথা মাক্কি ও মাদানী। নিম্নে এই সম্পর্কে বর্ণনা করা হলো। মাক্কি সূরা সাধারণভাবে বলা যায় যে পবিত্র মাক্কি নগরীতে আল কোরআনের যেসব সূরা নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা। প্রসিদ্ধ মতানুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাসমূহকে মাক্কি সূরা বলা হয়। এই প্রসঙ্গে ইয়াহিয়া ইবনে সালাম বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কালে মদিনায় গমনের সাথে মদিনার পৌঁছার পূর্ব পর্যন্ত যা নাজিল হয় তাও মাক্কি সূরা। আল কোরআনে মাক্কি সূরার সংখ্যা হলো 86টি। মাক্কি সূরার বৈশিষ্ট্য কি? মাক্কি সূরার বৈশিষ্ট্যগুলো হলো, মাক্কি সূরাসমূহে তাওহীদ রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে। মৃত্যুর পরবর্তী জীবন, কিয়ামত, জান্নাত, জাহান্নাম তথা আখিরাতের বর্ণনা এসব সূরা প্রাধান্য লাভ করেছে। 3 হলো শিরক কুফরের পরিচয় বর্ণনা করে, এগুলোর অসাধারণতা প্রমাণ করা হয়েছে। 4 হলো মুশরিক কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। 5 হলো পূর্ববর্তী মুশরিক ও কাফিরদের হত্যাযজ্ঞের কাহিনী, এতিমদের সম্পদ হরণ করা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কুপ্রথা ও কুআচরণের বিবরণ রয়েছে। এরপরে 6 হলো পূর্ববর্তী নবী রাসূলগণের সফলতা ও তাদের অবাধ্যতার শোচনীয় পরিণতির বর্ণনা রয়েছে। এই সূরাগুলোতে শরীয়তের সাধারণ নীতিমালার উল্লেখ রয়েছে। এতে উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে। এই সূরাসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলো তুলনামূলকভাবে ছোট। এর বর্ণ শব্দমালা শক্তিশালী, ভাব গম্ভীর ও অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী। এতে প্রসিদ্ধ বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এই সূরাসমূহে ইয়া আইয়ুহান নাস অর্থাৎ হে মানব জাতি কথাটির উল্লেখ আছে। আর মাদিনা সূরা সাধারণ ভাষায় বলা যায় যে মদিনাতে নাজিল হওয়া সূরাগুলো মাদানী সূরা। তবে প্রসিদ্ধ মতানুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পর নাজিল হওয়া সকল সূরাকে মাদানী সূরা নামে আখ্যায়িত করা হয়। ইয়াহিয়া ইবনে সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পর মদিনার বাইরে সফরে থাকা অবস্থায় নাজিল হওয়া সূরাসমূহ মাদানী সূরা, অর্থাৎ হিজরতের পর নাজিল হওয়া সকল সূরাই হলো মাদানী সূরা। মাদানী সূরা মোট হলো 28টি। মাদানী সূরার বৈশিষ্ট্য কি? মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো হলো, মাদানী সূরাসমূহে আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে। এতে আহলে কিতাবের পথভ্রষ্টতা, তাদের কিতাব বিকৃতির কথা বর্ণনা করা হয়েছে। এই সূরাসমূহে নিফাকের পরিচয়, মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় আন্তর্জাতিক শিক্ষা, সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। পারস্পরিক লেনদেন, উত্তরাধিকারী আইন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সহ যাবতীয় অনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে। এরপরে বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে। সাধারণ ইবাদতের রীতিনীতি, সালাত, যাকাত, হজ, শ্রম ইত্যাদি বিষয় বিবৃত হয়েছে। শরীয়তের বিধিবিধান, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম ইত্যাদি সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এই সূরাগুলো এবং এই আয়াতসমূহে তুলনামূলকভাবে দীর্ঘ। মাদানী সূরাসমূহে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে ঈমানদারগণ কথাটি উল্লেখ আছে। এই শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো সূরা ইখলাসে মাক্কি এবং মাদানী সূরার যেসব বৈশিষ্ট্য পাওয়া যায় তা চিহ্নিত করবে। তো আমরা পরবর্তী পাঠে পাঠ 5 তিলাওয়াত এর গুরুত্ব মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। তো আমরা পাঠ 4 কি কি এখানে প্রশ্ন হতে পারে এই নিয়ে একটু আলোচনা করব। তো আমরা এতক্ষণ থেকে যে ইসলাম শিক্ষা নবম দশম শ্রেণীর পাঠ 4 এর প্রশ্ন উত্তর
আলোচনা করবো নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 5 মাক্কি ও মাদানী সূরা, পাঠ্য বইয়ের 49 এবং 50 নম্বর পৃষ্ঠা অবস্থিত। সেখান থেকে সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিশ্চিত হলো। এক হলো, আল কোরআনে মোট কতটি সূরা ও আয়াত রয়েছে? উত্তর হলো, সূরা আছে 114টি সূরা রয়েছে। আয়াতের সংখ্যা নিয়ে মতভেদ রয়ে থাকলেও প্রসিদ্ধ মতে এটি 6236টি অথবা 6666টি। অবতরণের সময় বিবেচনায় কোরআনের সূরাসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হলো, অবতরণের সময়কাল বিবেচনায় কোরআনের সূরাসমূহকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি ও মাদানী। মাক্কি সূরা বলতে কি বোঝাতে হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাসমূহকে মাক্কি সূরা বলা হয়। ইবনে সালামের মতে হিজরত করে মদিনায় পৌঁছার পূর্ব পর্যন্ত পথে যা নাজিল হয়েছে তাও মাক্কি সূরার অন্তর্ভুক্ত। 4 হলো, পবিত্র কোরআনে মাক্কি সূরার সংখ্যা কয়টি? উত্তর হলো, আল কোরআনে মাক্কি সূরার সংখ্যা হলো 86টি। 5 হলো, মাক্কি সূরার 3টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হলো, মাক্কি সূরার প্রধান 3টি বৈশিষ্ট্য হলো, এই সূরায় তাওহীদ ও রিসালাতের প্রতি আহ্বান করা হয়েছে বা আহ্বান জানানো হয়েছে। 2 হলো, মৃত্যুর পরবর্তী জীবন, আখিরাত, জান্নাত জাহান্নামের বর্ণনায় সব সূরা প্রাধান্য পেয়েছে। আর হলো, মাক্কি সূরাসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলি তুলনামূলকভাবে ছোট হয়। এরপরে মাদানী সূরা কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সূরাসমূহকে মাদানী সূরা বলা হয়। হিজরতের পর মদিনার বাইরে সফরে থাকাকালীন নাজিল হওয়া সূরাগুলো মাদানী সূরার অন্তর্ভুক্ত। 7 নম্বর প্রশ্ন, আল কোরআনে মাদানী সূরার সংখ্যা কত? উত্তর হলো, আল কোরআনে মাদানী সূরার সংখ্যা হলো 28টি। 8 হলো, মাদানী সূরার গুরুত্বপূর্ণ 3টি বৈশিষ্ট্য লেখো। প্রথম, মাদানী সূরার উল্লেখযোগ্য 3টি বৈশিষ্ট্য হলো, এক হলো, এতে নিফাকের পরিচয়, মুনাফিকের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। আর 2 হলো, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক জীবনে নীতিমালা এবং অর্থনৈতিক বিধান বর্ণিত হয়েছে। আর একটা হলো, ইবাদতের রীতিনীতি যেমন সালাত, যাকাত, হজ, সাওম ইত্যাদি বিষয়ে বিস্তারিত বিবৃত হয়েছে। 9 হলো, সম্বোধনের ক্ষেত্রে মাক্কি ও মাদানী সূরার পার্থক্য কি? উত্তর হলো, সাধারণত মাক্কি সূরাসমূহে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির কথাটি উল্লেখ আছে। অন্যদিকে মাদানী সূরাসমূহে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই কথাটি উল্লেখ পাওয়া যায়। কোন সূরাগুলোতে তাহলে কিতাবদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে? ও মাদানী সূরাগুলোতে আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে এবং তাদের কিতাব বিকৃতির কথা বর্ণনা করা হয়েছে। 11 হলো, মাক্কি সূরার কুপ্রথা ও কুআচরণের কোন বিষয়গুলো বর্ণিত হয়েছে? উত্তর হলো, মাক্কি সূরাগুলোতে পূর্ববর্তী মুশরিক ও কাফিরদের হত্যাযজ্ঞ, এতিমদের সম্পদ হরণ এবং কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো কুপ্রথার বিবরণ রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকের ক্লাসের যাবতীয় আলোচনার বিষয়বস্তু। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।